একটা হেলিকপ্টার ছাদের উপর নামছে, নিচে হাজার মানুষ বাঁচার জন্য মরিয়া দৌড়। এই দৃশ্যটা তুমি আগে দেখেছ? একবার ১৯৭৫ সালে, আরেকবার ২০২১ সালে। দুইটা আলাদা দেশ, দুইটা আলাদা সময়, কিন্তু শেষটা এক। প্রশ্নটা হল, কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ দুইবার একইভাবে পিছিয়ে গেল? চলো শুরু করি ভিয়েতনাম থেকে। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটা দেশ, যেটা একসময় ছিল ফ্রান্সের উপনিবেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান দখল করে নেয়, আর যুদ্ধ শেষ হতেই শুরু হয় ক্ষমতার লড়াই। একদিকে ছিলেন হো চি মিন, একজন নেতা, যিনি চেয়েছিলেন সম্পূর্ণ স্বাধীন কমিউনিস্ট ভিয়েতনাম। অন্যদিকে পশ্চিমা শক্তির সমর্থিত সরকার। ১৯৫৪ সালে দেশটা ভাগ হয়ে যায়। উত্তরে কমিউনিস্ট শাসন, দক্ষিণে আমেরিকার সমর্থন। এখানেই আমেরিকা একটা বড় সিদ্ধান্ত নেয়। তাদের মাথায় ছিল একটাই ভয়, ডমিনো থিওরি। মানে, একটা দেশ যদি কমিউনিস্ট হয় তাহলে একে একে পুরো অঞ্চলটাই হয়ে যাবে। তারপর ১৯৬৪ সালে ঘটে গালফ অফ টনকিন ইনসিডেন্ট। আমেরিকা দাবি করে তাদের জাহাজে আক্রমণ হয়েছে, আর এই ঘটনাটাকেই ব্যবহার করে তারা পুরোপুরি যুদ্ধে ঢুকে পড়ে। কিন্তু সত্যিটা অনেক পরে সামনে আসে। দ্বিতীয় আক্রমণটা হয়তো ঘটেইনি। এরপর শুরু হয় এক নিষ্ঠুর যুদ্ধ। আমেরিকা ব্যবহার করে ভয়ঙ্কর অস্ত্র, নেপাম, যা শরীরে লেগে আগুনের মতো জ্বলতে থাকে, আর এজেন্ট অরেঞ্জ, একটা কেমিক্যাল যা শুধু জঙ্গল ধ্বংস করেনি, মানুষের ভবিষ্যৎ ধ্বংস করেছে। শিশুরা জন্ম নিচ্ছিল বিকলাঙ্গ হয়ে, পুরো প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছিল। কিন্তু এত কিছু করার পরেও আমেরিকা জিততে পারেনি। কারণ এই যুদ্ধটা শুধু অস্ত্রের ছিল না, এই যুদ্ধটা ছিল নিজের মাটির জন্য। ভিয়েতনামের মানুষ লড়েছিল গেরিলা যুদ্ধ দিয়ে, গোপন টানেল দিয়ে। ১৯৬৮ সালে টেট অফেন্সিভ সবকিছু বদলে দেয়। এই আক্রমণের পর আমেরিকার নিজের জনগণই যুদ্ধের বিরুদ্ধে দাঁড়ায়। অবশেষে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সিদ্ধান্ত নেন ফিরে আসার। ১৯৭৩ সালে শান্তি চুক্তি, আর ১৯৭৫ সালে সাইগন পড়ে যায়। হেলিকপ্টার উড়ে যাচ্ছে, মানুষ নিচে ছুটছে। একটা দেশ, একটা যুদ্ধ শেষ হয়ে গেল। তারপর ৪৬ বছর পরে ২০০১ সালে সেপ্টেম্বর 11 অ্যাটাকসের পর আমেরিকা ঢুকে পড়ে আফগানিস্তানে। লক্ষ্য ছিল আল কায়েদা, কিন্তু যুদ্ধ গড়ায় তালিবানের বিরুদ্ধে। ২০ বছর ধরে যুদ্ধ, অসংখ্য টাকা, অসংখ্য প্রাণ। কিন্তু বাস্তবতা, ভিতরে ভিতরে দুর্বল ছিল পুরো সিস্টেম। ২০২১ সালে আমেরিকা সেনা সরিয়ে নেয়, আর কয়েক সপ্তাহের মধ্যেই কাবুল পড়ে যায়। আবার সেই একই দৃশ্য, হেলিকপ্টার, মানুষের ভিড়, আতঙ্ক, বিশৃঙ্খলা। দুইটা যুদ্ধ, দুইটা প্রজন্ম, কিন্তু একই পরিণতি। তাহলে প্রশ্নটা হল, শক্তি কি সবসময় জয় এনে দেয়, নাকি যুদ্ধ জিততে হলে মানুষকে বুঝতে হয়, মাটিকে বুঝতে হয়? তুমি কি মনে করো, ভবিষ্যতে ইতিহাস আবার নিজেকে রিপিট করবে?